হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে বড় কাজের টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা 2025-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ছবি দেবী চৌধুরানীর টিজার নিয়ে, যেটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? দেখুন, বুমবাদার লুক আসার পরে আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড ছিলাম এবং ছবির পরিচালকও ভালো, তার প্রিভিয়াস কাজ আমার খুব ভালো লেগেছিলো। তো আমি সেটার জন্য এক্সাইটেড ছিলাম, কিন্তু এই টিজারটা দেখে আমি বলবো বুমবাদা জাস্ট নেইলড ইট। আমি বারংবার এক কথা বলি, যদি বুমবাদা ভাবুন এই লুকে অ্যাকশন করছে, কিন্তু এই ছবিটা আমরা যদি এটা ভাবি যে না, এই ছবিটা শুধুমাত্র নিশ অডিয়েন্সকে টার্গেট করবে, না, এরকম ধরনের আমাদের ইতিহাস থেকে আসা গল্প আমাদের জানা দরকার, এরকম ধরনের ছবি হওয়া দরকার, এটা খুব প্রয়োজনীয়। এবং এই ছবিতেও বুমবাদাকে যেভাবে ভবানী পাঠকের চরিত্র দেওয়া হয়েছে, বুমবাদার যেরকম লুকস, বুমবাদাকে যেরকম দেখতে লাগছে, সেটা ফেনোমেনাল। এবং যখন ওর চোখের ওপর রক্তটা ছিটে পড়ছে, ব্যাপক লাগছে। এরপরে যদি বুমবাদাকে আমরা পরবর্তী সময়ে যখন অন্যান্য প্রোমো আসবে সেখানে অ্যাকশন করতে দেখি এবং একটা ডায়ালগ শুনতে পাই, ব্যাপারটা পুরো জমে যাবে। তবে এই টিজারটায় সবথেকে বেশি এগিয়ে আমি রাখবো বুমবাদাকে। এর যে স্কেল, এর যে ভিজুয়ালস, তার খুব সামান্য অংশই আমাদের সামনে রিভিল করা হয়েছে এবং সেটা দেখে এই ছবির গ্র্যান্ডার সম্পর্কে এখনও পুরোটা জিম করা যাচ্ছে না। তবে সেটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা না সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে কিন্তু এখনকার ছবির যেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর হয়, যেটা আমরা সবসময় শুনে অভ্যস্ত, খুব হাই ভলিউমে বাজছে, সেটার সাথে এটা তুলনা করলে হবে না। যুদ্ধের সূচনা হওয়া, তার যে আভাসটা সেটা ভেসে এসেছে, সেটা ভালো লাগছে। এবং শ্রাবন্তী, দেখুন, শ্রাবন্তী খুব ভালো একজন অ্যাক্ট্রেস ছিল এবং সে কিন্তু যখন মেইন স্ট্রিম ছবি করেছে তখনও তার পাশাপাশি সে কিন্তু গয়নার বাক্সের মতো কাজ করেছে এবং সে বারংবার নিজেকে প্রুভ করেছে। হ্যাঁ, তার লাস্ট বহু কাজে আমার পারফরমেন্স ভালো লাগেনি, তবে সে যে একজন খুব ভালো অভিনেত্রী এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে শ্রাবন্তীকে দেখতে বেশ বেশ ভালো লাগছে। তো ওভারঅল এই টিজারটা যেরকম প্রমিসিং নোটে স্টার্ট হয় সেভাবেই শেষ হয় এবং আমরা খুব সামান্য কিছু রিভিল করতে দেখি, যেটা অবশ্যই অ্যাট্রাকটিভ। এবং বুমবাদার লুকস তাকে ব্যাপক লাগছে, আর এর ভিজুয়ালস সেটা অবশ্যই ভীষণ ভীষণ প্রিমিয়াম। ওই যে দুজন ফাইট করছে, একটা হিউজ সেনা দাঁড়িয়ে রয়েছে, যেরকমভাবে তোপ যাচ্ছে, ওগুলো দেখতে ভালো লাগছে। রাতের দৃশ্যে ঘোড়া ছুটছে, দেখতে অবশ্যই অবশ্যই খুব খুব ভালো লাগছে। তবে এই টিজারটায় না শেষে বোধহয় একটা মনোলগ ডিমান্ড করে যে একটা কোনো সংলাপের নোটে টিজারটা শেষ হবে। বাট ঠিক আছে, পরবর্তী সময়ের আরও অনেক প্রোমো আসবে। আমি এই ছবিটা নিয়ে অবশ্যই খুব এক্সাইটেড। টিজারটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। এরপর যদি আমরা কথা বলি রেট্রো ছবির টাইটেল টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এটা সূর্যার পরবর্তী ছবি, কার্তিক সাব্রাজের সাথে তার কোলাবোরেশন, যেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। এবং এই ছবিটার টাইটেল হচ্ছে রেট্রো। এবং যে তারা টিজারটা বানিয়েছে, এই হচ্ছে কার্তিক সাব্রাজ। যখনই ও তার অডিয়েন্সকে কোনো প্রোমো দেবে, সেটা নতুনই হবে, সেটা অরিজিনাল হবে, ফ্রেশ হবে এবং সেটা দেখে তুমি লিটারালি মস্তি পাবে। তো এখানে একদম শুরু হচ্ছে যে পূজা হেগড়ে এবং সূর্যা দুজন সুন্দর একটা জায়গাতে, খুব সুন্দর সন্ধ্যার একটা দৃশ্য বসে রয়েছে এবং ওর রক্ষার জন্য হাতে একটা ব্যান্ডও বেঁধে দিচ্ছে। এবং সেখানে ও বলছে যে ওর রাগটাকে কি কমাতে পারবে। এবং সেখানে গ্লিমসে আমরা ওই মেট্রো নামে ফাস্ট কাটে যেরকমভাবে এই চরিত্রটার নেচারটাকে এস্টাবলিশ করতে দেখি, ভয়ানক। তারপরে ও বলে যে ও নিজের বাবার হয়ে কাজ করা ছেড়ে দেবে এবং ওর বাবার চরিত্র অভিনয় করছে কে, জজু জর্জ। এবং ছবিতে একটা হিউজ সাপোর্টিং কাস্ট রয়েছে এবং সেখানে ও জানায় যে ওর জীবনে বেঁচে থাকার পারপাস কী এবং ও নিজেদের কাছে নিজেদের মুখে হাসি দেখতে চায়, খুশি দেখতে চায়। তখন আমরা এই প্রত্যেক গ্যাং লর্ডের মুখে হাসি দেখি এবং যেন এই কথাটা ওদের কাছে খুব মজা, যে ও এই ক্যারেক্টারটা গ্যাং ছেড়ে দেবে, ও এরকম ধরনের কাজের সাথে যুক্ত থাকবে না। এটা ওদের কাছে খুব খিল্লির বিষয়। তো এরকম ধরনের যে টেমপ্লেটের প্লট, এটা আমরা হাজারবার হতে দেখেছি, কিন্তু ছবির পরিচালককে কার্তিক সাব্রাজ এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যেরকম লুক রিভিল করা হয়েছে, সেটা ভীষণ ভীষণ ইন্ট্রিগিং। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখতে দারুণ লাগছে এবং যখন হাসছে, হাসিটাকে বিটে কেটেছে দেখেছো। আর পূজা হেগড়েকে কি মিষ্টি লাগছে, কি ভালো লাগছে। সূর্যার লুকসটা সলিড, ওর যে নেচারটা ও ডিসক্রাইব করছে সেটা না ভীষণ যাচ্ছে ওর কথার সাথে। আর একদম শেষে বারের মধ্যে বসে রয়েছে সূর্যা, যেরকম ওর চাউনি, যেরকম ওর লুকস এবং বিজিএমটা, সন্তোষ নারায়ণন এরকম একটা বিজিএম বানিয়েছে ভাই, উড়িয়ে দেওয়া বিজিএম বানিয়েছে, ব্যাপক। ওই রেট্রো ফিলটা সত্যি বিজিএম এবং লুক অ্যান্ড ফিল ধরে নিয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন, এই টিজারটা পয়সা ওসুল টিজার।
আমরা যদি এর পর কথা বলি কার্তিক আরিয়ানের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট নিয়ে, আমি কয়েকদিন আগেই বলছিলাম যে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের সাথে এই ছবিটা হওয়ার কথা ছিল, বাট সেই ছবিটা করতে রাজি হয়নি। তো এই ছবির পরিচালক হচ্ছে সমীর বিদবংস, যে রিসেন্টলি ছবি বানিয়েছিল সত্য প্রেম কি কথা কার্তিককে নিয়ে, এবং আমার মনে হয় খুব ভালো একটা মেইন স্ট্রিম ছবি সেটা। এবার সে কাজ করছে কার সাথে? করণ জোহরের সাথে। করণ জোহর ছবিটা প্রডিউস করছে, কার্তিক মুখ্য চরিত্র অভিনয় করছে এবং সমীর ডিরেক্টর। তো এখানে আমরা একটা মনোলগ শুনতে পাই যে তার 3টে ব্রেকআপ হয়ে গেছে এবং 4 নম্বর যার সাথে তার প্রেম হবে, যাতে সে কখনো এই চরিত্রটাকে ছেড়ে যাওয়ার দুঃখ না অনুভব করে এবং এই মামাস বয় তাকে সেটা অনুভব হতে দেবে না। এবং আমরা ব্যাকগ্রাউন্ডে খালি বিভিন্ন লোকেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এগুলোই দেখতে থাকি। আর ব্যাকগ্রাউন্ডে না সাত সমুন্দর পাড়ের যে মিউজিকটা ছিল, না 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 না, ওরকম একটা ধুন শুনতে পাই, যেটা বেশ বেশ ভালো লাগছে। এখানে সাধারণত কিছু রিভিল করা হয়নি, কিন্তু ওই যে মনোলগটা সেটা আমাকে বারবার করে মনে হচ্ছে ওই প্যার কা পঞ্চনামা, সোনু কি টিট্টু, ওটা ইয়ে জওয়ানি হে দিওয়ানি বা বাচনায়ে হাসিনো, এই দুটো এক হয়েছে। ঠিক অনেকটা সেরকমই লাগছে এই ওয়ার্ল্ডটা, ওরকম ধরনেরই কিছু হবে এবং তারা ওরকমই কিছু প্রমিস করছে। এবং কার্তিকের এরকম ধরনের ছবিগুলো যদি ফ্রেশ হয়, যদি অরিজিনাল হয়, তাহলে কিন্তু ভালো হয়। এবং লভ রঞ্জন কার্তিককে ওই স্পেসটা দিতে পেরেছে। এবার দেখার এই ছবিটা হয় কেমন। সমীর বিদবংস একদম অন্য একটা ওয়েট ডিরেক্টর, তো সে এই জোনটার মধ্যে একটা ভালো গল্প এনে অডিয়েন্সকে সারপ্রাইজকে দিতে পারে। আর যে টাইটেলটা তু মেরি মে তেরা তু মেরি, এই যে টাইটেলটা, এটা বেশ মজার কিন্তু খুব বড় নাম। যাই হোক, দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা আপকামিং 3টে বড় কাজের টিজার নিয়ে কথা বললাম। তোমাদের কী অপিনিয়ন অবশ্যই জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।